হরে কৃষ্ণ। হ্যালো ভিউয়ার্স, অনুরাধারাই কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। চলে এলাম একাদশী স্পেশাল সাবুর পায়েস রেসিপি নিয়ে। তবে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে আমি একটা বাটিতে জল নিয়ে নিয়েছি আর দিয়ে দেব 1 কাপ পরিমাণে সাবু। এই সাবুটা আমি 10 মিনিটের মতো ভিজিয়ে রেখে দিব। এখন একটা কড়াইয়ে আমি দিয়ে দিব হাফ লিটার দুধ। একটু ভালোভাবে নেড়ে চেড়ে দেব। এখন দিয়ে দিব 3টি এলাচ। এলাচটা আমি মাঝখানে একটু ছিঁড়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি কয়েকটা পরিমাণে কাজু বাদাম। একটু ভালোভাবে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি আর বলক আসা পর্যন্ত এখন অপেক্ষা করব। দেখতে পাচ্ছেন দুধে আমার বলক চলে আসতেছে। এভাবে একটা দুটো বলক উঠলেই আমি দিয়ে দিব আগে থেকে ভিজিয়ে রাখা সাবুগুলো। সবগুলো সাবু আমি দিয়ে দিব দুধের মধ্যে। এখন একটু ভালোভাবে নেড়ে চেড়ে দেব। এখন আমি মিডিয়াম আঁচে প্রায় 8 থেকে 10 মিনিটের মতো সাবুটা সিদ্ধ করে নিব। সাবুটা কিন্তু আমার অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন ফুলে গেছে। এখন এই পর্যায়ে আমি দিয়ে দেব হাফ কাপ পরিমাণে চিনি। চিনিটা আপনারা বুঝে দিবেন কতটুকু মিষ্টি খাবেন সে অনুযায়ী দিয়ে দিবেন। চিনিটা দিয়ে আমি ভালোভাবে একটু নেড়ে চেড়ে দেবো চিনিটা ভালোভাবে একটু গলে যাওয়ার জন্য। এভাবে আবারও আমি 2 মিনিটের মতো জাল করে নেব চিনিটা যাতে করে গলে যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে করে সবার প্রথমে ভিডিওটি আপনাদের কাছে পৌঁছে যায়। এই তো খুব সহজে তৈরি হয়ে গেল আমার সাবুর পায়েস। একাদশীর দিনে এই সাবুর পায়েস খেতে খুবই ভালো লাগে। আপনারাও একবার হলেও একাদশীর দিনে এই সাবুর পায়েস রান্না করে খাবেন। আজ এ পর্যন্তই, ফিরে আসবো এক নতুন রেসিপি নিয়ে।